আজকে আমি আপনাদের এই যে মান কচু যেটা এটা অনেকে আছে চুলকায় বলে, এটা আমি দেখেন আজকে ভর্তা করব। আর এই ভর্তা যদি আপনি একবার খান বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তাহলে চলুন বন্ধুরা, এটা ভালোভাবে বটি দিয়ে ছিলে তারপর কি করতে হবে দেখা যাক। এই যে এরপর আমি কচুটা ভালোভাবে কেটে একটু লবণ আর হলুদ আর একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। এই যে তেঁতুলেরই দেখতে পাচ্ছেন, এই যে তারপর সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। যদি একটু তেঁতুল দেওয়া হয় তাহলে গলা ধরা চান্স থাকবে না। দেখেন কি শক্ত, জানি না, গলছে গলছে। আর একটু গলে গেলেই আমি কচুটা এই দেখেন আমি ব্লেন্ডারে একদম ব্লেন্ডার করে নিয়েছি। এবার একটু মরিচ দিয়েছি, এরপরে পেঁয়াজ, এখানে রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ, 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন দেব তেল। এরপর দেখেন তেল দিয়ে দিলাম, কচু দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 কোয়া তেঁতুল দিচ্ছি। এবার কিন্তু একটু লেবু দেব যাহাতে আপনার গলাটা না ধরে বসে। এদের হাত পা নেই, দেবো কিন্তু আপনার গলা ধরেই বসবে। কি সুন্দর পিরিত, কি ভালোবাসা। লাড়তে থাকতে হবে। আমি একটু 2টা লেবু দিচ্ছি। আমি যখন কচু কাটছিলাম আমার হাত একটুও চুলকায়নি। দেখা যাক এভাবে খাওয়ার পরে কেমন হবে। তো আপনারা এভাবেই ভর্তা করে খাবেন, একটু গলা ধরবে না, সেই মজা লাগবে। আর এই মান কচু ভর্তাটা সেই মজা।